2002 সালে রাশিয়া থেকে প্রথমবারের মতো মিস ইউনিভার্সের মুকুট জিতে নেন ওকসানা ফেদোরোভা। কিন্তু কিছুদিন পরেই গুজব ওঠে ফেদোরোভা ছিলেন গর্ভবতী। গর্ভপাত করিয়ে প্রতিযোগিতায় অংশ নেওয়ার অভিযোগও ওঠে তার বিরুদ্ধে। এত সব সমালোচনার মধ্যে ফেদোরোভা নিজেই ফিরিয়ে দেন মুকুট। কারণ হিসেবে বলেন আইন বিষয়ে পড়াশোনা শেষ করতেই এই সিদ্ধান্ত। 1974 সালে যুক্তরাজ্যের হেলেন মর্গান মিস ওয়ার্ল্ড জয়ের 4 দিনের মাথায় নিজেই মুকুট ফিরিয়ে দেন। কারণ আগে তিনি ছিলেন এক পুত্র সন্তানের মা। পরে তার স্থলাভিষিক্ত হন দক্ষিণ আফ্রিকার অ্যানেলিন ক্রিয়েল। সেই 1951 সালের কথা। মিস আমেরিকা প্রতিযোগিতায় অ্যালাবামার মেয়ে ইউল্যান্ডে বেটবেস ফক্স সবাইকে অবাক করে জনসম্মুখে সুইমস্যুট পরার বিরোধিতা করেন। এই বিরোধিতা সত্ত্বেও সেবারের প্রতিযোগিতায় মুকুট জিতেছিলেন তিনি। এর জের ধরে প্রতিযোগিতার অন্যতম স্পন্সর ক্যাটালিনা সুইমওয়ার নিজেদের প্রত্যাহারও করে নেয়। এই ক্যাটালিনা সুইমওয়ারের অর্থায়নেই পরবর্তীতে প্রতিষ্ঠিত হয় মিস ইউএসএ এবং মিস ইউনিভার্স প্রতিযোগিতা। 1998 সালের মিস ওয়ার্ল্ড ইসরায়েলের লাইনর অ্যাবারগিল প্রকাশ করেন প্রতিযোগিতার কিছুদিন আগেই ধর্ষণের শিকার হয়েছিলেন তিনি। ইতালিতে তার ট্রাভেল গাইড উরি সলমনুর ছুরি ঠেকিয়ে ধর্ষণ করে তাকে। কিন্তু সে সময় কোনো তথ্য প্রমাণ না থাকায় মামলা করতে পারেননি অ্যাবারগিল। তবে পরবর্তীতে শক্ত প্রমাণ খুঁজে পাওয়ার পর মামলা করেন অ্যাবারগিল। দোষী সাব্যস্ত হয়ে 16 বছরের জন্য জেলে যান তার ধর্ষক। সেই থেকে বিশ্বব্যাপী মেয়েদের যৌন নিগ্রহের ব্যাপারে সোচ্চার অধিকার কর্মী হিসেবে নাম করিয়েছেন অ্যাবারগিল। সুন্দর ফিগারের অধিকারী হওয়া সুন্দরী প্রতিযোগিতার অন্যতম পূর্ব শর্ত। কিন্তু এ নিয়ে কর্তৃপক্ষ যদি চাপের মধ্যে রাখে কাউকে, সেটা কি ভালো দেখায়? এরকমই ঘটেছিল 1996 সালের মিস ইউনিভার্স বিজয়ী ভেনেজুয়েলার এলিসিয়া মাসাদোর ক্ষেত্রে। মুকুট জয়ের পর মুটিয়ে যাওয়ায় একাধিকবার মিস ইউনিভার্স কর্তৃপক্ষ সতর্ক করে তাকে। বলা হয় না শুকালে কেড়ে নেওয়া হবে তার মুকুট। শেষ পর্যন্ত এলিসিয়ার সঙ্গে খারাপ কিছু না ঘটলেও এই ঘটনা গণমাধ্যমে এলে বিপুল সমালোচনার মুখে পড়ে মিস ইউনিভার্স কর্তৃপক্ষ। 1984 সালে কৃষ্ণাঙ্গদের মধ্যে প্রথম নারী হিসেবে মিস আমেরিকার খেতাব জিতে নেন নিউ ইয়র্কের ভেনেসা উইলিয়ামস। কিন্তু এর কিছুদিন পরেই প্লেবয় ম্যাগাজিনে প্রকাশ পায় তার কিছু নগ্ন ছবি। সে কারণে মুকুট খোয়াতে হয় তাকে। 2009 সালের মিস ইউএসএ খেতাবজয়ী ক্যারি প্রিজন বিতর্কের কেন্দ্রে উঠে আসেন দুবার। প্রথমবার তাকে নিয়ে সমালোচনা হয় যখন তার একটি সেক্স টেপ প্রকাশ পায়। দ্বিতীয়বার তিনি খবরের শিরোনামে আসেন সমকামীদের মধ্যে বিয়ে হওয়া উচিত নয় বলে মন্তব্য করে। 2012 সালে মিস কানাডা নির্বাচিত হয়েছিলেন জেনা টালাকোভা। কিন্তু জেনাকে নিয়ে কিছুদিনের মধ্যে বিতর্কের ঝড় ওঠে, কারণ তিনি ছিলেন শল্য চিকিৎসার মাধ্যমে রূপান্তরিত হওয়া নারী। জন্মগতভাবে নারী না হওয়ার কারণ দেখিয়ে জেনাকে প্রতিযোগিতা থেকে বাদ দেওয়ার পায়তারা করছিল কর্তৃপক্ষ। কিন্তু ব্যাপক সমালোচনার মুখে সেই সিদ্ধান্ত থেকে ফিরে আসে তারা। 2014 সালের মিস আমেরিকার মুকুট জিতেছিলেন ভারতীয় বংশোদ্ভূত নিনা দাভুলুরি। কিন্তু জেতার সঙ্গে সঙ্গেই তার গায়ের রং এবং শেকড় নিয়ে বর্ণবাদী মন্তব্যে মেতে ওঠে অনেকেই তাকে মধ্যপ্রাচ্যের ভেবে জিহাদি মুসলিম জঙ্গি নারী হিসেবে আখ্যা দেয়। অনেক ভারত বিদ্বেষী আবার তার জাতীয়তা নিয়েও প্রশ্ন তোলেন। কিন্তু নিনা তাদের সবাইকে জবাব দেন এই বলে যে তার বাবা মা যে দেশ থেকেই আসুক না কেন তিনি একজন আমেরিকান, এবং 21 শতাব্দীতে এসেও বর্ণবাদী আচরণের জন্য আক্রমণকারীদের নিন্দা জানান নিনা।